এর এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু রহমতের ফেরেশতা রয়েছে, এরা জমিনের মধ্যে ঘোরাঘুরি করে এবং এক একজন এক এক জায়গায় যায়, সবাই এক জায়গায় থাকে না। দেখে দেখে কে কি আমল করে কি করে। যখন একজন পেয়ে যায় যে একটা জায়গার মধ্যে বসে কিছু মানুষ আল্লাহর জিকির এবং গুণগান গাচ্ছে, তখন অন্য যত ফেরেশতা আছে সবাইদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, আসো এদিকে আসো, এখানে আসো। আসার পরে ওই ফেরেশতারা তাদের রহমতের পাখা দ্বারা ডাকতে 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 প্রথম আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমান পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা ওই জায়গাটা ডাকতে ডাকতে প্রথম আসমান পর্যন্ত কেন আসলা? ও আগো আল্লাহর রাসূল, ওগো আমাদের রব, আপনি তো সবই জানেন, আমাদের জবান থেকে আপনি শুনতে চান, আমাদের জবান থেকে শুনলে আপনার ভালো লাগে। তো এখানে আপনার কিছু বান্দারা, আপনার বন্ধুরা আপনার আপনার গুণগান, বরত্ব, মহত্ব এবং জিকির করছে এবং কোরআন হাদিসের আলোচনা শুনছে। আচ্ছা, এই কোরআন হাদিসের আলোচনা শোনার মধ্যে কি চায়? এরা যে আমার গুণগান গাচ্ছে, এরা যে আমার তাসবিহ পাঠ করছে, জিকির করছে, এরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, এরা আপনাকে দেখে নাই। ও যদি তারা আমাকে দেখতো তাহলে আরো হুমরিকায়া আরো বেশি আপনার জিকির এবং আপনার গুণগান গাইতে। বলে সুবহানাল্লাহ। এরপরে বলে, আচ্ছা, এরাতে জিকির করে আমার বরত্ব, আমার মহত্ব, আমার গুণগান গাচ্ছে, এরা আমার কাছে চাই কি? ফেরেশতারা বলেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে দুইটা জিনিস চায়, একটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। আমরা কি চাই আজকে? জান্নাত চাই না? দুইটা জিনিস চাই, একটা হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, ওরা কি জান্নাতটা দেখছে? ও জান্নাতটা দেখে নাই। যদি জান্নাতটা দেখতো তাহলে আরো হুমরি খায়া পড়তো, আরো জান্নাত না নিয়ে তারা বাসায় যাইতো না। এরপরে আরেকটা কি জিনিস চাই? ইয়াউযুনাকা মিনান নার, তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়। জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চায়। জাহান্নামের আগুন কি তারা দেখছে? দেখে নাই। যদি তারা দেখতো তাহলে আরো বেশি করে আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহ বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম, এখানে যারা বসছে আমার গুণগান গাচ্ছে, কোরআন হাদিসের কথা শুনছে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। একজন ফেরেশতা বলে, ওগো আমাদের রব, আপনি যে সবাইকে মাফ করে দিলেন, কয়েকজন তো খালি উকি মাইরা নামাজ পড়ে চলে গেছে, এদের ব্যাপারে কি বলবেন? ও যারা খালি তাকাইয়া দেখছে, এদের সহ আমি তারা মাফ করে দিলাম। এখানে আমরা বসছি, কি পরিমাণ ভাগ্যবান। এখানে বসার কারণ হচ্ছে আমরা শবে বরাত সম্পর্কে আমল শুনবো। আপনারা যদি বলেন বয়ান লম্বা করব, আর যদি বলেন শর্ট করে ছেড়ে দেব, লম্বা হবে ইনশাল্লাহ। তাহলে এরপরে আমরা একটা দোয়া করব। আর এই বয়ানের মধ্যে নামাজ কত রাকাত, কি সূরা পড়বেন, কতটা রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, সব পুঙ্খানুভাবে সব চলে আসবে ইনশাল্লাহ।
আর এইটাকে আনতে গিয়ে আর আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন, যত জায়গায় আমি কথা বলি দলিল আদিল্লা না পাইলে আমার কথা বলতে ভালো লাগে না। একদম পুঙ্খানুপুঙ্খানু যদি পাই তাহলে বলি কোথায় আছে কি, নালে আমার ভালো লাগে না। এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর এটা খুঁজতে গিয়ে অনেক পরিশ্রম হয়। এই জন্য আপনারাও আমার জন্য নেক হায়াতের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। এখন আসুন শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। ওই শবে বরাত, শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়ি আছে আর শবে বরাত নিয়ে সারাসারি আছে। তা আমরা এই আলোচনা জুমাগুলোতে করেছি যে আমরা বাড়াবাড়ির দলেও নাই, সারাসারির দলেও নাই। কোরআন এবং হাদিসে যা আছে তা আমরা মানব, এই কথার উপরে আমল করবো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যা বলেন তা আমরা পালন করব, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। ঠিক না বেঠিক? এখন আসুন এই শবে বরাত এর ফজিলত জানবো, এরপরে কি আমল করব, এরপরে কি আমল করব না, এই 3টা পয়েন্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? এই 3টা পয়েন্টের উপর আলোচনা করে আমি ছেড়ে দিই। তো দেখেন ফজিলত ও ফজিলতের 2টা ফজিলতের আলোচনা আমরা গত জুমায় করেছিলাম, বাকিগুলো রেখে দিয়েছিলাম। তো এইগুলো 2টা ফজিলত টাচ দিব, এরপরে 3 নাম্বার ফজিলতে আমরা চলে যাব। 1 নাম্বার ফজিলত, এই ফজিলতের ব্যাপারে শবে বরাতের 1 নাম্বার ফজিলত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রমজান মাসের রাতগুলো ব্যতীত আর শবে কদরের রাত্রে ব্যতীত যতগুলো রাত আছে এর মধ্যে শ্রেষ্ঠ রাত হলো শবে বরাত। আব্দুল কাদির, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মানুষদের জন্য 2টা ঈদ আছে আর ফেরেশতাদের জন্য 2টা ঈদ আছে। এটা শবে কদর আর শবে বরাত। দেখেন 1 নাম্বার ফজিলত টাচ দিলাম। 2 নাম্বার ফজিলত কি? 2 নাম্বার ফজিলত হচ্ছে ওই হাদিসটা আসছে ইবনে মাজার 1390 নাম্বার হাদিস। ওই হাদিসটা মিশকাত শরীফও আসছে 1306 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও শাবান মাসের 15 তারিখের রজনীতে শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে নেক দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন। আর আল্লাহর রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। রহমতের দৃষ্টি দেন এবং নেক দৃষ্টি দেন। এরপরে বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি। ও শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সকল বান্দাদেরকে মাফ করে দেন, 2 জন বান্দা ব্যতীত। 2 জন করে, 2 জন বান্দা এরা কারা? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুশরিক কারে কয়? যারা আল্লাহর সাথে শরীক করে। আর মুশাহিন কারে কয়? যার ভিতরে হিংসা, হিংসার আগুনে জ্বলে, অন্যের বালা দেখলে, অন্যের উন্নতি দেখলে তার জ্বলে, এটাকে বলা হয় হিংসা। এই ব্যাপারে 2টা টাচ দিলাম কেন? এই ব্যাপারে গত জমায় একটু মুশরিক কারে কয়, হিংসুক কারে কয়, এই ব্যাপারে একটু আলোচনা করেছি, এই জন্য এটা টাচ দিয়ে ছেড়ে দিলাম। 3 নাম্বার ফজিলতে আসে। 3 নাম্বার ফজিলত হচ্ছে ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 1305 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল তুদরিনা মা হাযিহিল লাইল। ও আয়েশা, ও আমার হুমায়রা, তুমি কি জানো আজকে কি রাত? আজকের রাতটা কি তুমি জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আপনি জানাইলে আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না?
ওই রাতটা হচ্ছে শবে বরাত। আর ওই রাত্রে কি হয় জানো? ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবেন এই নামের তালিকাটা ফেরেশতাদের কাছে সুপর্দ করা হয়। আগামী 1 বছর কারা মারা যাবেন ওই নামের তালিকাটাও পেশ করা হয়। আগামী 1 বছরের বাজেট কে কি খাবে না কে খাবে, কি না খাবে, কি পড়বে কি পড়বে না, এটার বাজেটও আজকে রাত্রে পাশ করা হয়। ওটা বাৎসরিক বাজেট পাশ করা হয়। তো বিগত 1 বছরের আমল ওই রাত্রে পেশ করা হয়। এরপর আম্মাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ওগো আল্লাহ রসুল, আপনি যে এতগুলো কথা বললেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? আল্লাহর রহমত ছাড়া কি ওই রাত্রে যে আল্লাহর রহমতে দৃষ্টি দেন, আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। আম্মা জান একটু চুপ থেকে আবার প্রশ্ন করুন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রহমত ছাড়া কি আপনিও যেতে পারবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হাতটা লম্বা করে মাথার মধ্যে রেখে বলেন, আয়েশা ও আমার হুমায়রা, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এটা একবার নয়, দুইবার নয়, 3বার তিনি বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5673 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলু আহাদা আমালুহুল জান্নাহ। ও আমার প্রিয় সাহাবারা, তোমরা যে আমল করছো ওই আমলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরে বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনিও কি রহমত ছাড়া যেতে পারবেন না? না, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে আল্লাহ যে আমাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে জান্নাতে নিয়ে যাবেন, এটা আমাকে অগ্রিম আল্লাহ জানাইয়া দিচ্ছেন, অগ্রিম জানাইয়া দিচ্ছেন। তা আমরা রহমত পাবো কেমনে? আজকের রাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে রহমতের দৃষ্টি দেন। আর 4 জায়গায় রহমত পাওয়া যায়। কোন জায়গায়? খানায়ে কাবা জিয়ারত করলে। আর যদি দুরূদ শরীফ পড়েন তাহলে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আর যদি নামাজ পড়েন, সেই জায়গায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন তখন আল্লাহর খাস রহমত নাজিল হয়। আরেকটা হচ্ছে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গায়, যে স্থানে, যে পরিবেশে, যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গার মধ্যে আমি রব লাআল্লাকুম তুরহামুন রহমত বর্ষণ করে ওই জায়গাটার মধ্যে। সুবহানাল্লাহ বলে। তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রহমত ছাড়া। 1 নাম্বার, এই 3 নাম্বার ফজিলত গুলো 4 নাম্বার ফজিলতে আসে। 4 নাম্বার ফজিলত হচ্ছে, ওই হাদিসটা হচ্ছে ইবনে মাজার 1389 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুমে, আমার কক্ষে, আমার বিছানায় একসাথে শুইলেন। হঠাৎ তাকিয়ে দেখি তিনি নাই। তখন আমার সন্দেহ হলো, আরে তিনি কই গেলেন? আজকে আমার পালা। এখান থেকে তিনি অন্য বিবির ঘরে চলে গেলেন। তিনি তাড়াহুড়া করে পিছনে পিছনে ছুটছেন, দেখছেন কোথায় যাচ্ছেন। যায়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে যাওয়ার পরে পিছনে পিছনে ছুটতে ছুটতে যায়া দেখে রাহমাতুল লিল আলামিন কবরের পাশে গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে তিনি দ্রুত চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত আসলেন। আসার পরে এই জায়গায় একটু কথা বলি। তাহলে এই যে জান্নাতুল বাকির মধ্যে গেলেন,
কবরস্থানে গেলেন, কয়জনে গেলেন? একা। কথা তো বলেন, কয়জনে গেলেন? শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা নবীর সুন্নাহ। কতজনে যাইবেন? সবাই মিললে না একজনে? একজন একজন করে, যদি ভয় পান তো দুইজন নিয়ে যাবেন, বেশি নিয়ে যাবেন না। নিয়ে গিয়া এখানে যাইবেন, যাওয়ার পরে দিলটা নরম হয়ে আসবে, ঠিক যাবেন। বলে আরে নবীর সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে গেলেন ওই শবে বরাতের রাতে, একটা আমল পাইছেন। আজকে কি করবেন? কবর জিয়ারত করবেন ওই শবে বরাতের রাতে, একা একা, পারলে আরেকজনকে নিয়ে, এর বেশি না। তাহলে এর বেশি হইলে কি হবে জানেন? আনন্দ হইবে, কিন্তু আপনার মনের মধ্যে ভয় ঢুকবে না। ঠিক আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় যখন আসছেন, হাঁপাচ্ছেন, শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? ওগো আল্লাহ রাসূল, আমি তো মনে করছিলাম আপনি অন্য বিবির গড়ে আপনি গিয়েছেন, এই জন্য আমার সন্দেহ হয়েছে, আপনি পিছনে পিছনে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি মনে করো তোমার হক আমি নষ্ট করব? তুমি কি জানো আজকে কোন রাত? আজকের রাতটা হচ্ছে শবে বরাতের রাত। বলেন সুবহানাল্লাহ। তো ওই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতিন নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। ওই শবে বরাতের রাতে শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে ফায়াগফিরু লিআকসারা আদাদ ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গনামি কালবিন। কালপুত্রের বকরির মধ্যে, মেষের মধ্যে যত পরিমাণ পশম আছে, লুম আছে, এর চেয়ে অধিক মানুষকে আল্লাহ এমনি মাফ করে দেন। তো এই জন্য আমি আমার কবরস্থানে গিয়া কবরবাসীর জন্য মাফ চাইছি। আয়েশা তুমি কি মনে করছো আজকে যার মা বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, তারা থাকলে আপনি আজকে কি করতেন? আপ্যায়ন করতেন না? ওই খানার টাকাটা ওইটা মসজিদ মাদ্রাসায় দান করেন, আর তাদের জন্য দোয়া করেন আজকে শবে বরাতের রাতে, আর কবর জিয়ারত করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাপারে অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই রাত্রে, শবে বরাতের রাত্রে মুশরিক, এখানে 5 জন ব্যক্তির কথা, 5-6 জনের কথা বলে, যে মুশরিক, হিংসুক, জিনাকুর, মদখুর, এবাখুর, ডালখুর এবং ঘুষখুরকে মাফ করেন না। আর একটা হচ্ছে পিতামাতার অবদ্ধ সন্তানকে আল্লাহ মাফ করেন না। ওই রাত্রে পিতামাতার সাথে মানুষ এখন খুব খারাপ আচরণ করে, ঠিক তবে ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহর আমি রবের গোলামি করো, আমি রবের গোলামি তোমরা করো, আমি রবের গোলামি তোমরা করো। গোলামি করতে গিয়া ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করা এটাও তোমার ইবাদত। সুবহানাল্লাহ। কেমন ইবাদত? এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে মেশকাত শরীফের 4944 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাতা পিতার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, একটা হজ করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পায়। এক সাহাবা বলল, আল্লাহ রাসূল আমি 100 বার। আল্লাহ রাসূল 100 বার না, 1,00,000 বারও যদি তুমি তাকাও, 1,00,000 বার হজ করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পায়। এজন্য মাতা পিতার সাথে ভালো আচরণ করা, ও মাতা পিতার সাথে আরো সুন্দর আচরণ করা। তো দেখেন এক হাদিসের মধ্যে আসছে, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মার জন্য কি করছেন? মাকে নিয়ে মুসলমান হওয়ার জন্য ইয়েমান থেকে মাকে নিয়ে আসছে।
মাকে নিয়ে কোথায় আসছে? মদিনা মুনওয়ারা। ঘর বাড়ি ভিটামাটি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে রেখে মাকে নিয়ে আসছে, মাকে নিয়ে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছে, মা হয় নাই। বলে ও আল্লাহ, আমি মুসলমান হইলাম আর আমার মা মুসলমান হয় নাই, এই চিন্তায় তিনি চিন্তিত, পেরেশান। ও আল্লাহ, মাকে দাওয়াত দে, মারে মুসলমান হয়েছে। মা তারে বকাঝকা করে। একদিন কি মাকে দাওয়াত দিছে, বকাঝকা করে না, মা তারে প্রহার করছে। ওই কান্না জনিত অবস্থায় চোখের পানি নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া উপস্থিত। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, তোমার চোখে পানি কেন? তুমি আমার থেকে আসছো, ঘর বাড়ি ভিটা মাটি, তোমাকে কে কষ্ট দিয়েছে তুমি আমাকে বলো, আজকে তার উপযুক্ত শাস্তি আমি তাকে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা আমারে মারছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, যা বলছো আর একটা কথাও বলবা না। মার নামে অভিযোগ আমি রাসূল শুনি না। মার ব্যাপারে অভিযোগ আর একটা কথাও বলবা না। মার ব্যাপারের অভিযোগ, মার নামে নালিশ, মার নামে সালিশ আমি রাসূল শুনি না। আর এখন আমরা মার নামে নালিশ বসাই, মা বাবাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করি, সুখ আসবে কেমনি? আসবে? আল্লাহ তো এই রাত্রে এইরকম বান্দাকে আমি মাফ করবো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি মার নামে নালিশ করতে আসি নাই, আমি মার নামে নালিশ করতে আসি নাই। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী। আপনার দুইটা হাত যদি আকাশের দিকে তুলে আমার মার জন্য দোয়া করতেন, সেই জন্য আমি আসছি। কারণ আমি আবু হুরায়রা জান্নাতে যাব আর আমার মা জান্নাতে যাইতে পারবে না, এটা আমি সন্তান হয়ে সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে তুলে, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রাতা, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েতটা দান করে দাও। এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড় দিলেন। অন্যান্য সাহাবারা তাকে বাধা দিল, যাইস না, কোথায় যাস, এত দ্রুত দৌড়তেছ কেন? আজকে আমাকে বাধা দিও না, আমাকে ফিরাইও না, আজকে তোমরা আমাকে ছেড়ে দাও, আজকে আমি পরীক্ষা করব আমার মা আমার রাসূলের দোয়া আগে বাসায় পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাওয়ার পরে দেখে মা পরিবর্তন হয়ে গেছে। মা বলে, আয় আমার সন্তান, আমার কাছে আয়, আমার বুকে আয়, এতদিন যা করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আজ থেকে আর জুলুম করব না, অন্যায় করব না, আলিমি আজকে থেকে কালিমায়ে শাহাদাত পড়ে নিচ্ছি। সবাই বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে, মার জন্য দোয়া চাইছে। আজকেও আপনারা পারবেন না মার জন্য হুজুরের কাছে, অন্য কাছে, ভাইয়ের কাছে দোয়া করতে, দোয়া চাইতে পারবেন না? ইনশাআল্লাহ দোয়া করবেন মার জন্য। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ঘটনা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে বসছে, তখনই আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর আসছে, হাদিয়া আসছে। তখন হাদিয়া আসার পরে দুইটা দুইটা করে খেজুর দিচ্ছে সকল সাহাবা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুইটা খেজুর দিচ্ছে। দুইটা খেজুর নেওয়ার পরে একটা খেজুর খাইছে, আর একটা খেজুর লুগিয়ে, একটা খেজুর হাতে নিয়ে গুছিয়ে পকেটের মধ্যে রাখছে। আর এই দৃশ্যটা রাহমাতুল্লাহ আলামিন দেখছে। দেখে আবু হুরায়রা, এদিকে কাছে আস, আচ্ছা বলো, তুমি দুইটা খেজুর দিলাম, একটা খেজুর তুমি পকেটে ঢুকাইলা কেন? তো আল্লাহ রাসূল, আমার মা গড়ে একা, আর আমি মাকে রেখে দুইটা খেজুর খেয়ে ফেলবো, এটা সন্তান হয়ে আমি সহ্য করতে, জোরে করবেন না, এটা সন্তান হয়ে আমি সহ্য করতে।
আর আমরা মা বাবাকে রেখে কত কুরমা পোলাও কত কিছু খাচ্ছি, মা বাবার কথা মনে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু হুরায়রা আয় আমার কাছে আয়, আরো দুইটা খেজুর নিয়ে যা তোমার মার জন্য। এজন্য বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত যদি তুমি করো আল্লাহ তোমাকে জানে এবং মালের মধ্যে বরকত ঢেলে দিবেন। দেখেন এই ব্যাপারে আরো কথা আছে, ওই ব্যাপারে বুখারী শরীফের হাদিস, ওই বুখারী শরীফের হাদিস, ওই হাদিসটা হচ্ছে 527 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসছে, আয়েশা বলে, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ওই সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা। এরপরে ও সময় মতো নামাজ কেমনে পড়বেন এটা আমরা আমাদের পরের আলোচনায় আসবে। ও শক্ত মতো নামাজ পড়ে, এরপরে পিতা মাতার খেদমত করা, এই ব্যাপারে আরো হাদিস। ও বুখারী শরীফের 3004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসছে, আয়েশা বললে, ওগো আল্লাহ রাসূল, আমি হিজরত করতে চাই, আমি যুদ্ধ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতা কি জীবিত আছে? আছে। তো তোমার যুদ্ধ করার দরকার নেই, তুমি তোমার মাতা পিতাকে খেদমত করো, যুদ্ধের চেয়েও বেশি সওয়াব পাইবা। এই ব্যাপারে আরেকটি হাদিস, আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসে বলল, আল্লাহ রাসূল, আমি হিজরত করতে চাই, কিন্তু আমি যে হিজরত করতে চাই আমার মা এবং বাবা কান্না করছে, এবং আমি যে একটা সন্তান, এই জন্য আমাকে হিজরতে দিতে চাই না। আল্লাহ রাসূল বলেন, যাও, তোমার হিজরত করার দরকার নাই, তুমি যেমনি ভাবে মা বাবাকে কান্না করাইছো ঠিক তেমনি ভাবে তাদেরকে হাসাও, তাহলে তোমার হিজরতের সওয়াব পাওয়া যাইবা। তো দেখেন মা বাবার ব্যাপারে আরো কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মা ছিল দুধ, মানে মায়ের মতো মা ছিল উম্মে আইমান। উম্মে আইমান এ অনেক লম্বা ঘটনা, শর্ট করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করাতে প্র্যাকটিক্যালিও দেখা গেছেন যে এই উম্মে আইমান যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে তার শরীর থেকে ঘাম ঝরতেছে, তিনি কি করছেন, তার রুমালটা ভিজিয়ে এই ঘামগুলো মুছছেন আর বলছেন, মা রে, মা, এখন তোমার কষ্ট হচ্ছে, জান্নাতে তোমার কোনো কষ্ট হবে না। দেখছেন মায়ের শরীরের ঘাম মুছে দিচ্ছে, আর আপনারা আমি মায়ের শরীরের কথাই শুনি না মা বাবা। এই জন্য আল্লাহ ওই রাত্রে, শবে বরাতের রাত্রে যারা পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ মাফ করবেন না। 4 নম্বর ফজিলত শর্ট করে বলতেছি, কারণ আমল গুলো বলতে হবে, তো আমলের কাছে যাইতে হবে। এখন আসুন, ফজিলত গেছে, এখন আসুন কি করণীয়, শবে বরাতে কি করণীয়, এই ব্যাপারে একটি হাদিস। ওই হাদিসটা আসছে, একটা করণীয় কিন্তু পাইছে। কি করণীয়? শবে বরাতের রাতে কবর জিয়ারত করা এবং কবর সাধ্য অনুযায়ী দান করবে। এরপরে আসেন, এখন 2 নাম্বার আমল পাইবেন। এই ব্যাপারে এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবান মাসের 15 তারিখে রজনী পাইবা। আজকে আমরা কয় তারিখে? শাবান মাসের 15 তারিখে রজনী না? তো শাবান মাসের 15 তারিখে রজনী যখন পাইবা, তখন কি করবা? ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় কি করবেন? নামাজ পড়বেন। কেমন নামাজ পড়বেন? এটা বাইহাকী শরীফের মধ্যে আসছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুমে আছে, তো তখন এমন নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইছে, দেখি সেজদায় গেছে, এমন সেজদা দিয়েছে, সেজদা থেকে আর উঠে, আমি বলছি শেষ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি মনে করছি শেষ, তিনি উঠে না কেন, উঠে না কেন, আমি কি করলাম, তার পায়ের মধ্যে একটু কুচা মারলাম, তো দেখছি পাটা নড়ে। নামাজ শেষ করে আয়েশা, তুমি কি মনে করছো তোমার হক নষ্ট করছি? না আল্লাহ রাসূল, আমি মনে হচ্ছে আপনি নিয়ে ইন্তেকাল করে ফেলেছেন। তো তুমি কি জানো আজকে কি রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 15 তারিখের রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ব্যক্তি ব্যতীত সবাইকে আমভাবে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের আয়াতের মধ্যে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ওয়াসজুদু ওয়াকতারিব, যে ব্যক্তি যত বেশি সিজদা দিবে ওই ব্যক্তিটা আমার কাছে চলে আসবে। যে ব্যক্তি আমার কাছে সেজদা দিবে সে ব্যক্তিটা আমার কাছে চলে আসলো, সে আমার কাছে চলে আসলো। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, সেজদা কেমন দিতেন? লম্বা। কোন রাত্রে দিতেন? কথা বলেন না, কোন রাত্রে দিতেন? শবে বরাতের রাতে। কবর জিয়ারত পাইলাম এবং সেজদা পাইলাম লম্বা। এখন আসুন নামাজের কি পরিমাণ দাঁড়াইতেন ওই ব্যাপারে হাদিস আসছে যে নামাজের মধ্যে তিনি যখন দাঁড়াইতেন, মেশকাত শরীফের 1220 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন এত দাঁড়াইতেন যে পা গুলো ফুলে যাইত। সুবহানাল্লাহ বলেন না? পা গুলো ফুলে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আগে এবং পিছনে সমস্ত গুনাহ মাফ, তা আপনি এত সেজদায় এত সেজদা করে এত লম্বা নামাজ কেন পড়েন? আল্লাহ রাসূল বলেন, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজারি বান্দা হব না? আমি তো আল্লাহর শুকর গুজারি বান্দা হইলাম। এই জন্য লম্বা সেজদা করবেন, দাঁড়াইবেনও লম্বা। বুঝছেন? এখন আসুন সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়তেন ওই হাদিসটা আমি বারবার বলি। সাহাবায়ে কেরাম, ওই হাদিসটা আসছে মুআত্তা মালিক, ওই মুআত্তা মালিকের 215 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তলহা রাদিয়াল্লাহু তাআলার একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে তিনি কি করতেছেন? নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে হঠাৎ একটা পাখি চলে আসছে। পাখি আসলে তিনি কত রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত নামাজ পড়ছে এটা খেয়াল নাই, এটা কি তার স্মরণ নাই। 4 রাকাত পড়ছে নাকি 5 রাকাত পড়ছে এরকম খেয়াল নাই। এই পরে ওই বাগান নিয়া নামাজ শেষ করার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই বাগান আমার দরকার নাই, এই সম্পদ আমার দরকার নাই, এবং ধন সম্পদের আমার দরকার নাই। যে ধন সম্পদ, যে টাকা পয়সা, যে অর্থ করি আমাকে নামাজ থেকে গাফেল রাখে, এই সম্পদ আমার লাগবে না, এটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলি, এটা বললেই আমরা আর কত রাকাত কিভাবে নামাজ পড়বে এটা বলবো। ওই ঘটনাটাও তলহা রাদিয়াল্লাহু তাআলা, ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, এই হাদিসটা আসছে 1223 নম্বর হাদিস। তো তিনি সফরে গেলেন, সফরে যাওয়ার পরে তিনি কি করলেন? বাসায় আসলেন। বাসায় আসার আগে আগে তার ছেলেটা মারা গেছে। ছেলেটা কি করছে? মারা গেছে। স্ত্রী করছে এত সুন্দর করে গোসল করে সাজিয়ে রাখছে, বুঝতে দেয় নাই যে ছেলে মারা গেছে। যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কোথায়, সে শান্তির ঘুম দিয়েছে। শান্তির ঘুম দিয়েছে। ফজরের সময় যখন তারা গোসল করে ফজরের নামাজ পড়বে, তখন বিবি বলে, আপনার ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তখন তিনি ভাই ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি রাহমাতুল লিল আলামিনের পিছনে ফজরের নামাজটা পড়ি। ফজরের নামাজ পড়ছি, রাহমাতুল্লাহ আলামিন, ও আল্লাহ রাসূল, আমার ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিছে, এই পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এরকম একটা পরিবেশ, তোমার বিবি এত ধৈর্য ধারণ করছে, এই জন্য 2টা হাত আকাশের দিকে তুলে, আল্লাহ তুমি ওই রাতটাকে তলহা রাদিয়াল্লাহু তাআলা বরকত ঢেলে দাও, বলে সুবহানাল্লাহ। দেওয়ার পরে, এই কথা বলার পরে, এই তলহা রাদিয়াল্লাহু তাআলা 9টা ছেলে হয়েছিল, 9টাই কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ হয়ে গেছে। দেখেন নামাজ কেন। আরো নামাজের আরো ঘটনা আছে। আর আমরা নামাজ পড়ি মশা কামড়ালে, মশা কামড়ালে কেউ সামনে পিছন থেকে গেলেই আমরা বুঝতে পারি যে মুখটা গেছে, ঠিক না? ঠিক। আর তীর মারছে তার বড় খবর নেই।
নামাজ কত রাকাত পড়বেন, ফাকুমু লাইলাহা, নামাজ পড়বেন কত রাকাত কোনো নির্দিষ্ট নাই। অন্যান্য হাদিসের মধ্যে কি পাইছেন যে নামাজ কত রাকাত আল্লাহ রাসূল পড়ছেন? যারা বলবে অত রাকাত না বললে হয় না, এই কথাগুলো হাওয়াই কথা, এটি কোরআন হাদিসের কথা না, ঠিক না ঠিক? এটি হাওয়াই আসছে, বাইশে আসছে কথাগুলো, এই কথার কোনো দলিল আদিল্লা নাই। নামাজ পড়বেন 2 রাকাত করে, 2 রাকাত করে যত রাকাত পড়তে পারে। যে সূরা কি পড়বো, কুল আল্লাহ 3 বার লাস্টে এরকম আছে, এইগুলোও নাই, এইগুলোও নাই। আপনি ছোট্ট সূরা দিয়া সুন্দর করে আপনার নামাজটা কোয়ালিটিপূর্ণ হয়। আপনি দেখেন মেট্রিক পরীক্ষা দিতে গেলেন, আপনি খাতা অনেক পেজ দিচ্ছেন, কিন্তু মূল কথা কিচ্ছুই নেই, নাম্বার পাইবেন না। আপনার লেখার উপর, আমলের উপর, আমলের পরিমাণ দেখে আপনাকে নেকি দেখা হবে না, নেকি দেওয়া হবে আপনার কোয়ালিটি দেখে। বলেন সুবহানাল্লাহ। নামাজটা কি সুন্দর হয়েছে কিনা, নামাজটা কি কোয়ালিটিপূর্ণ হয়েছে কিনা, নামাজটা কি ভারণপূর্ণ হয়েছে কিনা। তাহলে কত রাকাত নামাজ পড়বেন হিসাব ছাড়া, 2 থেকে শুরু করবেন, যে লাগাত যায়, যে পর্যন্ত যায়। ওই 10-12 রাকাত পড়ছি, 1 রাকাত, এইগুলো আর পণ্ডিতি কেমন না, মানুষকে বুঝায় যে আমি 12 রাকাত, 30 রাকাত, 50 রাকাত নামাজ পড়ছি, মানুষকে জানানোর জন্য। এটা আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। লোক দেখানো নামাজ এবং বলা বলি নামাজ, এটা কোনো কাজে আসবে না, আসবে? নামাজ পড়বেন কত রাকাত? 2 রাকাত করে শুরু করবেন। আজকে 2 রাকাত নফল, আর 2 রাকাত নফল নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, এইভাবে বইলা শুরু করবেন। যত রাকাত পড়েন 2 রাকাত পড়ে 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 পড়বেন। এরপরে যদি পরিশ্রম লাগে তাহলে কি করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো যদি পড়তে চান তো এই ব্যাপারে আরেকটা আপনাদেরকে শিখিয়ে দিই। ওই দোয়াগুলো আসছে, এই জিকির গুলো আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আসার পথে আসার পথে আসার পথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বাজার এদিকে আসে, ও আমার নেককার নবী, নেককার সন্তান, এদিকে আসে, ও বসো। আর এই হাদিসগুলো আসছে তিরমিজি শরীফে 3662 নম্বর হাদিস, 3662 নম্বর। এদিকে আসো, ও বসো, ও বলবা তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদেরকে ভুলে নাই, এর মাঝে বোঝা যাচ্ছে। তোমরা সালাম দিবা আর বলবা, সালাম দেওয়ার পরে বলবা যে দেখ জান্নাতে জমি উর্বর জমি, জান্নাতের পানি, জান্নাত খালি সুঘ্রাণ আর সুঘ্রাণ, আর জান্নাতের পানি খুব মিষ্টি এবং সুস্থ, আর জান্নাতের জমি সমতল ভূমি। এই জান্নাতের মধ্যে যেন তারা গাছ লাগায়। কিভাবে লাগাবে? 4টা জিনিস শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ার পরে পরিশ্রম লাগবে, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের পরে ইসলামের জিকির করবেন। এই 4টা জিকির বেশি করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়বেন কত রাকাত? আবার কোন এই যে উম্মুকে কইছে 6 রাকাত, উম্মুকে এই সব ধ্যানেই নিবেন না, মাথার মধ্যে দিবেন। 2 থেকে শুরু করবেন, যত হইতে এই চিন্তা যত করবেন যে অত রাকাত হয়েছে, এরপরে আর 2 রাকাত করে বলবেন, এই চিন্তার মধ্যে। রাতের বেলায় নামাজ পড়বেন এবং বিবিকেও নামাজ পড়া দাওয়াত দিবেন। কেমনে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুঁচা মারছিল, তুমি জানো আজকে কি রাত? কি রাত? শবে বরাতের রাত। শবে বরাতের রাত না, আপনি আমরা জানাইলেন কেন? আমি জানাইছি এই কারণে, কথার কথা ব্যাখ্যা আসছে, জানাইছি তুমিও নামাজ পড়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ। বিবিরে নিয়া, পোলাপানকে নিয়া, সন্তানদেরকে নিয়া একটা পরিবেশ করবেন, নামাজের পরিবেশ করবেন। দেখবেন বাসার মধ্যে নামাজের পরিবেশ নাই, টিভি রাখার পরিবেশ টিভি আছে। কথা কি খারাপ কইছে? আমি নামাজের পরিবেশ নাই, টিভি রাখার পরিবেশ আছে। আরে একটা রুম রাখেন, আল্লাহ আপনাকে 3 তলা 4 তলা 7 তলা 8 তলা বাড়ি বানাইছে, একটা রুম রাখেন, এখানে শুধু নামাজ পড়বেন আর জিকির করবেন। সুবহানাল্লাহ। ওই জায়গাটা সাক্ষী দিবেন আপনাকে, ওই জায়গাটা সাক্ষী দিবেন যে এটা আমার, এখানে আমার তালিম করতো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের কবর ঘরকে কবরস্থান বানায় না, অন্ধকার বানায় না। এখানে মাঝে মাঝে জিকির করো, মাঝে মাঝে নামাজ পড়ো, সন্তানেদেরকে নিয়ে পড়ো, ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ো। ভাই আজকে শবে বরাতের রাত, ওই রুমটা যে আমরা রাখছি এটা তো ভাড়া দেই নাই, এখানে আজকে আমরা জিকির করবো, সবাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে জিকির করবো, নামাজ পড়ো, আসো। এই পরিবারটার দিকে তাকাইলে জান্নাতি পরিবেশ, জান্নাতি পরিবার মনে হবে কিনা বলেন। এরপরে আসেন, এরপরে আরেকটা হচ্ছে যে পাকুমুলাইলা, নামাজের ব্যাপারে আরো কত জন নামাজে এরকম বলবেন যে এইটাই জীবনের শেষ নামাজ। এই হাদিসটা আসছে ইবনে মাজার 4171 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সাহাবাকে, দেখো তুমি যখন নামাজ পড়বা মনে করবা এটাই জীবনের শেষ। তো এই দিনে দেখেন আমাদের একজন পরিচিত মানুষ মারা গেছিল এই দিন, আজকে তিনি নাই। আর 2 দিন আগে আমাদের জলিল ভাই, আমাদের সম্মানিত কমিটির এই সম্মানিত সদস্য, ওনার ছোট ভাই মারা গেছে, জলিল ভাই ছিলেন ভাই, ঠিক না? যে কার কোন দিন মৃত্যু হয়ে যায়, কার এটাই মনে করবেন জীবনের শেষ নামাজ। এরপরে আসেন ফাকুমু লাইলা, নামাজের কথা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। ওয়াসুমু ইয়াওমা, দিনের বেলায় রোজা রাখবেন, রাতের বেলায় নামাজ পড়বেন, আর দিনের বেলায় কি করবেন, রোজা রাখবেন। তো দেখেন রোজা রাখাটা কি সুন্নত না মুস্তাহাব? নামাজ পড়াও নফল, রোজা রাখাও নফল। তো যদি আপনি বলেন আমি সুন্নত রোজা রাখবো, তো সুন্নত রোজা রাখলে আপনি 3টা রোজা রাখেন। কয়টা রোজা রাখেন? 3টা, 13, 14, 15। ওই ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেশকাত শরীফের 1981 নাম্বার হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15, 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখেন। আর রোজা যদি আপনি রাখেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আল্লাহর, এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। ব্যাখ্যায় আসছে নিজে তার হয়ে যাবে, আল্লাহ বলবেন নিজে তার হয়ে যাবে। কি লাগবে বলেন, আমি দিয়ে দিলাম, আমি তোমার হয়ে গেছি। কারণ রোজা আমার জন্য রাখা। একদম রোজা রাখার পরে তার তাকওয়া এত পরিমাণ উপরে চলে যায়, যে এত পরিমাণ উপরে যে একমাত্র আল্লাহকেই ভয় করে এই রোজা রাখা হয়। আর হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন বান্দা যদি একটা রোজা রাখে আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, বা'দাল্লাহু ওয়াজআহু আনিন নার 70 খরিফা, ও তার চেহারাটাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে সরায় রাখবে। যদি একটা রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার, কয়টা রোজা রাখে? 70 বছরের জাহান্নাম থেকে দূরে সরায় রাখবে। আপনি দিনের বেলায় রোজা রাখবেন, রাত্রের বেলায় কেন রাখবেন, এই কেন রাখবেন এই ব্যাপারে এরপরে কথাগুলো আসছে। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজের পর থেকেই ফজর পর্যন্ত প্রথম আসমানে নেমে আসেন। আর নেমে আইসা আল্লাহ বলতে থাকেন, ফায়াকুলু, কার কি গুনাহ আছে, কত বড় গুনাহ আছে, তোমরা বলো আজকে আমি সমস্ত গুনাহ মাফ করে দেবো। কি পরিমাণ গুনাহ আছে বলো, আজকে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। যত বড় গুনাহ আছে আমি মাফ করে দেব। এই ব্যাপারে 3টা 4টা ঘটনা আছে। একটা ঘটনা বলি, এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে যে যত বড় গুনাহ আছে, যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ আমি মাফ করে দেব, যদি তোমরা খাঁটি খালেস দিলে তওবা করতে পারো, সমস্ত গুনাহ আমি আজকে মাফ করে দেব। এই ব্যাপারে 3000, বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের জামানার এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেন, যে এক ব্যক্তি মানুষকে অযথা হত্যা করে, করতে করতে 99টা হত্যা করছে। কয়টা করছে? 99টা। 99টা হত্যা করার পরে সে অনুতপ্ত হয়েছে, হায় হায়
আমি যে মানুষকে হত্যা করলাম আমাকে আল্লাহ মাফ করবে কিনা। একজন সামনে দিয়া পাদ্রি যাচ্ছে, তারে জিগাইছে, না তোমার আল্লাহ মাফ করবে না, তারেও হত্যা করে লাইছে রাগে। আমার মাফ করবা তো। কয়টা হয়েছে? 100। এরপরে একজন আলেম যাচ্ছে, আলেমের কাছে প্রশ্ন করছে যে আমি যে এতগুলো মানুষকে মারলাম আমাকে আল্লাহ মাফ করবে? মাফ করবে। মাফ করতে হইলে তোমার হিজরত করতে হইব, তৌবা করতে হইব, দেশ ছাড়তে হইব, জায়গা পরিবর্তন করতে। আচ্ছা ঠিক আছে, তিনি পরিবর্তন করবেন, গাড়ি গুসকাল লয়ে চলছে। কিছু রাস্তায় যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম সাল্লাম, তুমি কেডা? আজরাইল। কয় আমার না এত গুনাহ, তুমি আমার মৃত্যু দিলে আমি গুনাহ মাফ পাবো বলবো, টাইম নেই। সে এই জান কবজ করার সময় ওই যে গুনাহগার, সে অর্ধ হাত কনি দিয়া গেছে যে আমি মাফ চাই। ওই কনি দিয়া যাওয়ার কারণে তার তো জান কবজ হয়ে গেছে। আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। এটা আমি বানিয়ে বলছি, এটা আমি বললাম না, হাদিসটা আপনারা চার্জ দিলে সব পাবেন। একটা কথাও আমি বানিয়ে বলি। পরে আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। তখন আল্লাহ এই কাছে গেছে, এই মামলা মুকদ্দমা গেছে আল্লাহ কাছে। আল্লাহ বলে, তো দেখো সে যে বাসা থেকে বের হয়েছে কতটুকু গেছে, যে পর্যন্ত তার মাফ চাওয়ার কথা এই পর্যন্ত সে যায়। যদি বেশি চলে যায় তাহলে সে জান্নাত, আর যদি কম যায় সে যাবে। তো দেখে মাপতে মাপতে যে অর্ধ হাত বেশি গেছে। আর এটাই আল্লাহ বলে দিচ্ছে রে, মাফ চাওয়ার জন্য যে আসছে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি মাফ চাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, আমি তারে মাফ করে দিয়া মাসুম বানায়া তারে বাসায় পাঠাই। আরো কাহিনী আছে। তো এরকম ভাবে বলা যাবে অনেক। এখন আপনাদের আমলও তো করতে হবে, তাহলে সকলে ওয়াজ করলেই তো হবে, আমল করে। আর এই আমল করতে হবে ইনফিরাদি। নামাজ পড়তে হবে কি একা একা। নামাজ কোথায় পড়বেন? তো দেখেন, যদি বাসায় পরিবেশ না থাকে তাহলে মসজিদে যাবেন, আর যদি বাসায় পরিবেশ থাকে তাহলে বাসায় পড়বেন ইনফিরাদি, একা একা। কবর জিয়ারত করবেন একা, দুজনকে নিয়ে যাবেন, একজনকে সাথে, আর বেশি যাবেন না। আর নামাজ পড়বেন একা একা, যত পরিমাণ পড়বেন এটা হচ্ছে ইনফিরাদি। আপনার একজন আরেকজনের গোপনীয়তা বজায় রেখে আল্লাহর কাছে চাইবেন, যে পরিমাণ চাইতে পারে। কারণ আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে চান, আর যদি বলে একলা একলা আইসো, তা আপনি কি কাউকে নিয়ে যাইবেন? আজকে আপনি যে মন যা চায়, ওই যা গার গুনাহ আছে চাও, আমি সমস্ত গুনাহ মাফ করে দেবো। এরপরে যার অভাব আছে চাও, অভাব আমি দূর করে দিব। যার অসুস্থ আছে চাও, আমি অসুস্থ দূর করে দেবো। যার পেরেশানি আছে চাও, পেরেশানি দূর করে দেবো। কার মেয়ে বিয়ে হয় না চাও, আমি মেয়ে বিয়ের ব্যবস্থা করে দেবো। কার ছেলে কথা শুনে না, আমি কার ছেলে মাদকাসক্ত, আমার কথা চাও, আজকে আমি সবকিছু দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা আমল করবো। তো এক হচ্ছে যে কবর জিয়ারত করা, নামাজ পড়া, রোজা রাখা, ইস্তেগফার পড়া, জিকির করা, বেশি বেশি দুরূদ পড়া, এই রাত্রের আমল। এখন আসুন বর্জনীয়। বর্জনীয়ের ব্যাপারে আমাদের দেশে প্রথম যে কথাটা, এটা হচ্ছে দেন, এই ব্যাপারে আমাদের কিছু বিধবা মহিলা আছে, এদেরকে মানুষ সাজায়া গোছায়া রাখে। ওদেরকে আজকে তোমাদের যে স্বামী মারা গেছে উনি আসবে, ওনারা তোমার দেখবে তুমি কেমন আছো, সাহায্য করছে, তাহো ইয়ে করো। নাউজুবিল্লাহ বলেন না, আর যদি বলেন নাউজুবিল্লাহ। তো এইসব করা যাবে। এবং কি আতশবাজি, ফুটকা ফুটানো, এবং দল বেঁধে ঘুরানো, এবং ঘুরে ঘুরে মানুষের আমল নষ্ট করা, মানুষের ক্ষতি করা। এই যে মানুষ নীরবে বাসায় নামাজ পড়ছে, এইখানে আপনি একটা ফুটকা ফুটাইয়া দিলেন, তার নামাজের ব্যাঘাত হয়ে গেল। তা আপনি আমলের পরিবর্তে কি করলেন? ক্ষতি করলেন। আর অন্যকে কষ্ট দেওয়া, এটা যে কি পরিমাণ গুনাহ। দেখেন, অন্যকে কষ্ট দিলে, অন্যরে কষ্ট দিলে, একজন প্রাণীকে, একজন খারাপ মহিলা প্রাণীকে, কুকুরকে পানি পান করায় জান্নাতে গেছে সহযোগিতার কারণে। আরেকজন আল্লাহর ওলি মহিলা, ওইটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। আর একজন মানুষকে কষ্ট দেন, তা আপনি কই যাবেন? জাহান্নামের সর্বনিচে যাইবে। এজন্য কোনো আতশবাজি, ফটকা বোঝানো, আরেকটা বিষয় আছে হালুয়া বানানো, রুটি বানানো,
এই সব বরাতে বানাইতে হবে, তাহলে না বানাইলে চলবে না। এরকম নিয়ত করা যাবে না। এটা করা যাবে? এইরকম নিয়ত করা যাবে না। এবং বেশি বেশি আমল করবেন। আর আজকে পিতা মাতার জন্য, সবার জন্য, বিবির কাছেও দোয়া চাইবেন যে আজকে তারা আমাদের দোয়া করবেন। ছেলেদের কাছেও যে আজকে দোয়া করেন। সবাইকে নিয়ে একলা একলা এই আমল করার পরে সবাইকে নিয়ে একটু দোয়া করবেন যে আজকে আমরা পরিবারের মধ্যে সবাই বিবি এবং সন্তানাদিকে নিয়ে দোয়া করেন। তাহলে এই দোয়াটা অনেক সুন্দর হবে না? এবং ওই মসজিদ, বাসা, ঘর বাড়ি এই সাজানো এবং পরিষ্কার করা, এবং এই দিন নিয়ত করে যে আজকে ফেরেশতারা আইবে, রূহরা আইবে, বাড়িটা পরিষ্কার না থাকলে এরকম দেখা যায়, এরকম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য বলন করবে ওই ব্যক্তিকে আল্লাহ সেই দিন তার সাথেই বলে গণ্য করবে। এই ব্যাপারে অনেক কথা ছিল, আরো কথা ছিল, এই ব্যাপারে খুব সংক্ষিপ্ত করলাম কেন, আমলেরও তো দরকার আছে, কি বলেন? আমলেরও দরকার আছে। এই জন্য আমরা এখন কথাগুলো শেষ করে তার দোয়া করে দিব, এরপর জাসদির মতো আমল করা শুরু করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে না